কি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন 37 এ তাহলে কি বলেছিল দেখো আমাকে স্যালারির নাম দিয়ে যে ফাইলটা সেভ করেছিলাম কোন ফাইল ল্যাবশিট 1 ল্যাবশিট ফাইল 1টা আমাকে ওপেন করতে বলেছে তারপরে নেক্সট কোশ্চেনে কি বলেছে এবার কি বলেছে দেখো আমাকে সাব টোটাল অ্যাপ্লাই করতে বলেছে সাম ফাংশন ইউজ করে সাব টোটালটা কখন কাজে লাগে একটু দেখে নাও দেখো আমার এখানে ল্যাবশিট 1টা আমাকে কি দিয়েছিল যে আমার একটা এমপ্লয়ি টেস্ট দিয়েছিল যে আমার এখানে আমার কোম্পানিতে 18 জন এমপ্লয়ি কাজ করে তাদের নাম দিয়েছিল ডিপার্টমেন্ট বেসিক স্যালারি এইচআর এরকম করে পরপর দিয়ে দিয়েছিল এবার ধরো তোমাকে মাসের শেষে জিজ্ঞাসা করলে আমাকে একটু বলে দাও তো যে আমি এই মাসে টোটাল 18 জনের এমপ্লয়িকে কত টাকা স্যালারি পেমেন্ট করেছি কি করে বার করব কি করে বার করবে তোমাকে জিজ্ঞাসা করলো মাসের শেষে আমাকে বলো যে টোটাল কত টাকা আমি স্যালারি পেমেন্ট করেছি 18 জন এমপ্লয়িকে কি করে বার করব সাম করে তাহলে কি করে গ্রস আর নেট বা শুধু নেট স্যালারি বা শুধু গ্রসটা টোটাল করলেই বেরিয়ে যাবে তাহলে দেখে নাও নেটটাকে আমি শুধু সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে অটো সাম আমরা করেছি ল্যাবশিট 1 এ দেখে নাও বেরিয়ে গেছে টোটাল কত টাকা দিয়েছি কিন্তু আমাকে এবার ধরো বলে দিল যে তুমি আমাকে বার করে দাও ডিপার্টমেন্ট ওয়াইজ আমি কত টাকা স্যালারি দিয়েছি মানে এমকেডি ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি দিয়েছি এফআইএন ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি দিয়েছি ইডিপি ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি দিয়েছি আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়ে আমাকে বার করে দাও তখন কি আমি পুরোটা টোটাল করলে পাবো পাবে পুরোটা না তাহলে তখন আমাকে কি করতে হবে সাব টোটাল অ্যাপ্লাই করতে হবে তাহলে যখন আমাকে আলাদা ফিল্ড ওয়াইজ টোটাল করতে হলে তখন আমরা কি ইউজ করব সাব টোটাল তাহলে দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ বলেছে ডিপার্টমেন্টের নামটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখো আগে শর্ট করে নিচ্ছি করে দেখো ডেটা ট্যাবে গেলাম ডেটা ট্যাবে গিয়ে দেখো এখানে এর মধ্যে দেখো দেওয়া আছে শর্ট আছে শর্টে ক্লিক করলাম এ টু জেড তাহলে এক্সপ্যান্ড দ্য সিলেকশন করে এখানে শর্ট করলাম দেখো শর্ট হয়ে গেছে এ টু জেড এ এবার পুরো ডেটা এরিয়াটাকে সিলেক্ট করলাম সাব টোটালের জন্য সিলেক্ট করলাম করে ডেটা ট্যাবের মধ্যে দেখো একদম লাস্ট আছে সাব টোটালে গেলাম দেখো আমি কি ওয়াইজ স্যালারি দেখে বলেছি ডিপার্টমেন্ট ওয়াইজ তাহলে দেখো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম দেখো সাম করতে বলেছে দেওয়া আছে সাম ফাংশন তাহলে এখানে আমি বললাম গ্রস আর নেট দুটোই দেখবো সিলেক্ট করলাম করে ওকে করলাম দেখো তো প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ দিয়ে দিয়েছে দেখো এডিএম ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি দিয়েছি ইডিপি ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি দিয়েছি এফআইএন ডিপার্টমেন্টে এমকেডি প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে প্লাস দেখো টোটাল কত টাকা স্যালারি দিয়েছি সেটাও দেখো আমাকে ডিটেইলসে বলে দিয়েছে বোঝা গেল সাব টোটাল নেক্সট কোশ্চেন Create the following equivalent worksheet named as S1, S2, S3. আচ্ছা এরপরে একটা কোশ্চেন ছিল না আর রিমুভ Now see the agenda and include the sum. আচ্ছা এবার কি বলেছে দেখো সাবটোটাল রিমুভ করতে বলেছে তাহলে দেখে নাও আবার সেম পুরো ডেটা এরিয়াটাকে সিলেক্ট করবে করে দেখো সাবটোটালে যাব এখানে গিয়ে ক্লিয়ার অল মানে রিমুভ অল করে দিলাম দেখো আগে যেমন ছিল চলে এসেছে হয়েছে আচ্ছা এবার দেখো নেক্সট তাহলে আমাকে কি কোয়েশ্চেন বলেছে দেখো তিনটে দেখো পরপর টেবিল দিয়ে দিয়েছে তাই তো S1 S2 S3 তিনটে শীটের মধ্যে আলাদা আলাদা টেবিলটা করতে বলেছে আচ্ছা এখানে কিন্তু তিনটে টেবিল কিন্তু একটা শীটের মধ্যে করবে না তিনটে আলাদা আলাদা শীটে করবে তাহলে এটা আমি দিয়ে দিলাম S1 পরের একটা শীট অ্যাড করলাম এটার নাম দিয়ে দিলাম S2 আর পরেরটার নাম দিয়ে দিলাম এখানে S3 হয়েছে আচ্ছা এবার টেবিলের মধ্যে কি কি আছে একটু বলো দেখি আইটেম ইউনিট আর প্রাইস তাই তো আর আইটেম কি কি আছে এখানে এ বি সি তাহলে এই তিনটে আমার সবকটাতেই কমন আছে তাই আমি আগে কপি করে প্রত্যেকটা শীটের মধ্যে পেস্ট করে দিচ্ছি দেখেন আর তিনটে শীটের মধ্যে কপি করে পেস্ট করে নিয়েছি এবার আমাকে শীট 1 এ ইউনিট আর প্রাইস কত কত আছে একটু বলো আমাকে
কত আছে S1 এ ইউনিট 20 30 10 প্রাইস S2 তে 10 20 30 প্রাইস 150 200 300 তারপর S3 তে 50 10 প্রাইস 250 200 300 দেখো এই টেবিলটাই তো দিয়েছে। এবারে দেখো কি বলেছে, তিনটে শীটের ডেটাকে কি করতে বলেছে, কনসোলিডেট করতে বলেছে। কনসোলিডেট করে কনসোলিডেট রিপোর্টটা আমাকে কোথায় দেখাতে বলেছে, আলাদা একটা শীটের মধ্যে দেখাতে বলেছে। তাহলে কনসোলিডেট মানে কি, কনসোলিডেট মানে হচ্ছে তিনটে ডিফারেন্ট শীটের ডেটাকে আমাকে যোগ করে আলাদা শীটে দেখাতে বলেছে। এতদিন দেখো আমরা যোগ করেছি কি ফাংশন দিয়ে, সাম, কিন্তু আমরা কি কখনো একটা শীটের ডেটার সাথে আরেকটা শীটের ডেটাকে যোগ করেছি না, একটা শীটের মধ্যে যা ডেটা আছে সেটাকে আমরা যোগ করেছি। তাহলে যখন আমাকে ডিফারেন্ট শীটের ডেটাকে যোগ করতে হবে তখন আমরা কি করব, কনসোলিডেট। দেখেন নতুন একটা শীট অ্যাড করে নিচ্ছি, এখানে আমি কনসোলিডেট রিপোর্টটা দেখব। তাহলে এখানে একটা যে কোনো একটা ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করলাম, করে ডেটা ট্যাবে গেলাম। ডেটা ট্যাবের মধ্যে দেখো এই যে ডেটা টুলসের মধ্যে এই অপশনটা হচ্ছে কনসোলিডেট। দেখো এখানে কারসার রাখলে দেখিয়ে দেবে কনসোলিডেট। কনসোলিডেটে গেলাম, রেফারেন্সের জায়গায় কি সিলেক্ট করব, আমার ফার্স্ট শীটের ডেটাটা। তাহলে দেখো S1 এ গেলাম, S1 এ গিয়ে ডেটাটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে অ্যাড করলাম। দেখো অ্যাড হয়ে গেছে S1। S2 তে গেলাম, S2 তে গিয়ে পরের ডেটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড করলাম। দেখো S2 অ্যাড হয়ে গেছে। আবার S3 তে গেলাম, গিয়ে দেখো আবার ডেটাটাকে সিলেক্ট করলাম, করে অ্যাড করলাম। দেখে নাও অ্যাড হয়েছে S1 S2 S3 হয়েছে। এবারে মাউসে রাইট ক্লিক করে শীট 4 এ যাবে, মানে রেজাল্ট শীটে রাইট ক্লিক করে রেজাল্ট শীটে গেলাম। দেখো সেলটা সিলেক্ট করা আছে, এখানে গিয়ে টপ রো, লেফট কলাম আর ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডেটা তিনটে ক্লিক করলাম, করে দেখো ওকে করলাম। দেখে নাও চলে এসেছে টোটাল, বোঝা গেল। এবার এখানে আইটেমটা আসেনি কারণ আইটেমটা আমার মার্জ হয়ে গেছে, আইটেমটা লিখে নিতে হবে। আচ্ছা বোঝা গেল কনসোলিডেট। নেক্সট কোশ্চেন, display system name using suitable function. আচ্ছা ডে দেখাতে বলেছে, তাহলে যে কোনো ডেট লিখে নিচ্ছি। দেখে বলো তো এটা কি বার ছিল, বলতে পারবো এমনি দেখে হবে, আর আমাকে গুগলে সার্চ করতে হবে, নাহলে ক্যালেন্ডার খুলে বসতে হবে, তাই তো। তাহলে দেখে নাও এক্সেলে কি ফাংশন দিয়ে কোনো ডেট থেকে ডে বার করবো, ইকুয়ালস টু টেক্সট, TEXT টেক্সট, ব্র্যাকেট ওপেন করলাম, করে সেলটা সিলেক্ট করলাম, যে সেলে আমার ডেটটা লেখা আছে, কমা দিয়ে ডাবল ইনভার্টের মধ্যে কি লিখবো, 4টে ডি দেবো, হলো ডাবল ইনভার্টেড ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এসছে কোন ডে ছিল, দিয়ে দিয়েছে। ধরো আজকে ডেটটা দিচ্ছে, আজকে ডেটটা দিলে আরও ভালো বুঝতে পারবো যে আমার ঠিকঠাক দিচ্ছে কিনা। ধরো এখানে 2026 হয়েছে। এবার দেখো সিলেক্ট করে ড্র্যাগ করে দিচ্ছি, দেখে নাও আজকে ওয়েডনেসডে তো দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন, মান্থ। তাহলে মান্থ দেখার জন্য সেম ইকুয়ালস টু টেক্সট, কিন্তু এখন বলে মান্থ তো আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু মান্থটাকে আমাকে লিখে দিয়েছে টেক্সট ফরম্যাটে, যেটা ডিসেম্বর এটা মে লিখে দিয়েছে আমাকে না। টেক্সট করলে কি হবে, মান্থটা আমাকে কি ওখান থেকে যেই মান্থটা আছে ওটা আমাকে টেক্সটে কনভার্ট করে দেবে। দেখে নাও ব্র্যাকেট ওপেন করলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে ডাবল ইনভার্টের মধ্যে 4টে এম দিলাম মান্থের জন্য, ডাবল ইনভার্টেড ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো দিয়ে দিয়েছে। এটা অক্টোবর, এটা ড্র্যাগ করছি, এটা এপ্রিল, বোঝা গেল। নেক্সট ইয়ার। তাহলে ইয়ারের জন্য কি কি করানো হয়েছিল, ইকুয়ালস টু ইয়ার ফাংশন, তাই তো। ব্র্যাকেট ওপেন করলাম, সেলটাকে সিলেক্ট করবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো ইয়ারটা দিয়ে দিয়েছে, ইয়ারের জন্য ইকুয়াল
ইকুয়ালস টু ইয়ার আছে। তারপর ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম দেখার জন্য কি ফাংশন বলো, এটা ল্যাপটপ 6 এ করেছো, কি ফাংশন ডেট অ্যান্ড টাইম দেখার জন্য? নাও। তাহলে ইকুয়ালস টু নাও, এন ও ডব্লিউ, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিয়েছে। কটা বাজে, কত তারিখ? নেক্সট কোশ্চেন। ডেট ভ্যালু, ডেট ভ্যালু তোমাদের করিয়েছিল আগের দিন? ডেট ভ্যালু হয়েছিল, করিয়েছিল? কি করিয়েছিল ডেট ভ্যালুতে? তাহলে তো আমাদের ডেট ভ্যালু করিয়েছিল, করায়নি ডেট ভ্যালু। আচ্ছা, এবার তাহলে একটু বুঝে নাও ডেট ভ্যালুটা কি হয়, একটু বুঝে নাও। দেখো আমি ধরো আজকের ডেটটাই লিখে নিচ্ছি, 22/4/2026, এটা আজকের ডেট। তো প্রত্যেকটা ডেটের, ধরো এখানে ডেটার টাইম কনভার্ট হয়ে আছে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখে নাও, প্রত্যেকটা ডেটের আলাদা আলাদা একটা নিউমেরিক ভ্যালু হয়। 5টা সংখ্যার কি 6টা সংখ্যার একটা ভ্যালু হয়, নিউমেরিক ভ্যালু, নাম্বারে ভ্যালু হয়। তাহলে এমনি যখন আমরা ডেট লিখি কিভাবে লিখি, যে ফার্স্টে আমার ডে থাকে, তারপরে মান্থ থাকে, তারপরে ইয়ার থাকে। নিউমেরিক ভ্যালুটা আমরা কি করে বার করব? দেখে নাও, এই ডেটটাকেই আমি কপি করে পাশে পেস্ট করে নিলাম, যে আমার এখানে ডেটটা থাকবে আর এখানে আমি ওর নিউমেরিক ভ্যালুটা দেবো, নাম্বারের ভ্যালুটা কি দেখব, যে আমার আজকে ডেটের ভ্যালু কত আমি দেখব। তাহলে দেখে নাও, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো এখানে দেখো ডেট সিলেক্ট করা আছে, ফরম্যাট, ড্রপ ডাউন আরতে গেলাম, এখানে গিয়ে জেনারেল সিলেক্ট করলাম। দেখে নাও আজকের ডেটের ভ্যালু কত দিয়ে দিয়েছে, 46,134, তাই তো? এটা কিভাবে আসলো, কোনো দিক দিয়ে আমার মিলছে না ডেটের সাথে, তাই তো? এটা কিভাবে শুরু হয়েছে দেখো, এটা নিশ্চয়ই একটা লজিক্যালি স্টার্ট হয়েছে আমার ডেট ভ্যালুটা। তাহলে দেখো আমি পরের দিনের ডেটগুলো আমি ড্র্যাগ করে দিচ্ছি, একটু দেখে নাও, পরপর দিয়ে দিয়েছে 23, 24, 25 করে পরপর। এবার দেখো পরপর আমি ডেটগুলোর ভ্যালু বার করছি, তাহলেই দেখলে বুঝতে পারবে যে আমার কীভাবে ডেট ভ্যালুটা ক্যালকুলেট হয়। নিশ্চয়ই সব ডেটের মানে আলাদা আলাদা ডেটের একই ভ্যালু কি হতে পারে? হবে কখনো? কখনো হবে না। তাহলে দেখে নাও, সিলেক্ট করলাম, করে আবার এটা ডেট থেকে আমি নাম্বার বা জেনারেলে কনভার্ট করলাম। দেখে নাও যেই পরের দিন হচ্ছে কি চেঞ্জেস হচ্ছে ডেট ভ্যালুতে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, 1 করে কি অ্যাড হয়ে যাচ্ছে, 1 করে অ্যাড হচ্ছে। তো তাহলে দেখো যত দিন বাড়ছে 1 করে কি অ্যাড হচ্ছে। তাহলে দেখো যদি তাহলে আমি এখানে এখন আছে কত তারিখ, 22 তারিখ, 22 তারিখের ডেট ভ্যালু যদি এত হয়, তাহলে আমি যদি এখন 20 তারিখ করি, 20 তারিখের ডেট ভ্যালু তাহলে কত হবে? 3 হয়ে যাবে, 33 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো তাহলে ডেট ভ্যালু কিভাবে ক্যালকুলেট হচ্ছে বোঝা গেল, যত দিন হচ্ছে আমার বাড়তে আছে ডেট ভ্যালু, এরকম করে তোমার 46 থেকে 47, 48 এরকম করে যাচ্ছে। কিন্তু নিশ্চয়ই তোমার কোনো একটা ডেট থেকে তো স্টার্ট হয়েছিল, তাই তো? যে কোনো একটা নাম্বার নিশ্চয়ই মাঝখানে আমার 20,000 বা 40,000 থেকে নিশ্চয়ই স্টার্ট হয়নি, নিশ্চয়ই 1 দিয়ে স্টার্ট হয়েছে, 1 2 3 4 করে এরকম করে আমার আজকের দিনে এসে 46,000 এসে দাঁড়িয়েছে। তাহলে এবার একটু দেখে নাও যে আমার কোন ডেট থেকে ডেট ভ্যালুটা স্টার্ট হয়েছিল। দেখো এখানে আমি 1 লিখলাম, 1 লিখে দেখো 1 ডেটের আমি ভ্যালুর আমি ডেটটা দেবো, তখন দেখো আমি ডেট থেকে ভ্যালুতে কনভার্ট করছি না, এবার আমি ভ্যালু থেকে ডেটে কনভার্ট করছি। দেখে নাও কোন ডেট থেকে আমার স্টার্ট হয়েছে, সিলেক্ট করলাম, করে এখানে ফরম্যাটে গেলাম, এখানে কি এখন জেনারেল সিলেক্ট করা আছে, আমি ডেট সিলেক্ট করলাম। দেখে নাও কত সাল থেকে তাহলে ডেট ভ্যালুটা স্টার্ট হয়েছে, 1/1/1900 থেকে স্টার্ট হয়েছে, বোঝা গেল? এরকম করে পর পর 1900 সাল থেকে 1 2 3 4 করে যেতে যেতে আজকের ডেটে 2026 এসে দেখো 46,000 দাঁড়িয়েছে, বোঝা গেল এবার ডেট ভ্যালু। তাহলে এবার বলবে আমার এত কিছু জেনে লাভ কি, আমার ডেটের ভ্যালু জেনে আমার লাভটা কি? তাই তো, আমার তো ডেটই ঠিক আছে। ডেট ভ্যালুটা কখন কাজে লাগে বলো তো, যখন আমার 3-4টে বছরের মধ্যে যখন নাম্বার অফ ডেটা বার করতে হয়। ধর আমি এখানে একটা ডেট লিখলাম 23/6/2009, এখানে ধরো লিখে নিলাম
12/8/2015। তাহলে এবার আমি এখানে বললাম আচ্ছা তাহলে দেখে নাও ডেট ভ্যালুটা কখন কাজে লাগে। এখন দেখো আমি এখানে একটা ডেট লিখেছি, এখানে আরেকটা ডেট লিখেছি। এবার আমি বললাম আমাকে এই দুটো ডেটের মধ্যে ডিফারেন্সটা বার করে দাও, তখন পারবে ডেট থেকে ডেট মাইনাস করা যায়? হবে? হবে না। তাহলে তখন কি করে দেখো এটা কিসের নাম্বারে কনভার্ট করে নেয়। দেখো আমি কপি করছি, করে আমি এখানে পেস্ট করলাম, তো এটাকে সিলেক্ট করলাম, করে এখানে আমি জেনারেলে কনভার্ট করলাম। দেখো হয়েছে। এবারে এখানে ইকুয়ালস টু দিলাম, দিয়ে এটা এই সেলটা মাইনাস এই সেলটা দেখে নাও দিয়ে দিয়েছে মাঝখানে 2241 দিন ছিল মাঝখানে। দেখো আমাকে দিয়ে দিয়েছে, বোঝা গেল? দেখো নাম্বার অফ ডে এই কটা সালের মধ্যে আমার কত দিন ছিল, এত দিন ছিল দিয়ে দিয়েছে। এই জন্য আমার ডেট ভ্যালুটা কাজে লাগে। ওকে, নেক্সট কোশ্চেন পড়ো। Display the number of columns and rows between A1 to E14. আচ্ছা কি বলেছে দেখো আমাকে A1 থেকে E14 এর মধ্যে কতগুলো রো আর কতগুলো কলাম আছে। তাহলে ইকুয়ালস টু রো দেখার জন্য ROWS রোজ ব্র্যাকেট ওপেন করলাম, A1 থেকে বলেছে A1 লিখলাম, কোলন দিলাম, কোলন দিয়ে দেখো E14 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো দিয়ে দিয়েছে, কটা রো আছে? 14টা। আর কলামসের জন্য কি লিখবো? ইকুয়ালস টু কলামস ব্র্যাকেট ওপেন করলাম, আবার লিখে নিচ্ছি A1 থেকে E14, আবার ব্র্যাকেট ক্লোজ এন্টার। কটা কলাম আছে? 5টা। তারপর Create the following table. আচ্ছা এবার টেবিল দিয়ে দিয়েছে। দেখো তো এই টেবিলটা দেওয়া আছে।
ক্যাটাগরি প্রোডাক্ট দেওয়া আছে তাই টেবিলটা সে একটু আলাদা আছে, ওটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা এবার দেখে নাও, ওখানে দেখো ক্যাটাগরি এগুলো সব লিখে দিয়েছে তাই তো, তাহলে তোমাদের যেমন লেখা আছে আগে লিখে নেবে, ঠিক? তারপরে কি কাজ করতে বলেছে পড়ো। Category will allow only 5 values. Beverage, chocolates, coffee maker, utensils. Bill number will আচ্ছা allow. ওটা পড়া একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, ফার্স্টে আমাকে ক্যাটাগরি যে কোয়েশ্চেনটা বলেছে, কি বলেছে দেখো, ক্যাটাগরি আমাকে অ্যালাউ করবে কি 5টা ভ্যালু অ্যালাউ করবে, মানে ওখানে যে 5টা ভ্যালু দেখো দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে দেখো, চকলেট, কফি মেকার, কফি, বেভারেজ আর ইউটেন্সিলস, এই 5টা আমাকে অ্যালাউ করবে। তাহলে দেখো এখন যদি আমি চাই, দেখো যে কোনো সেলের মধ্যে ক্যাটাগরিতে যে কোনো সেলের মধ্যে যা খুশি আমি এখন ক্যাটাগরি লিখতে পারি তাই তো। দেখো আমি তো এখন এখানে অল ভ্যারাইটিস ধরো একটা ক্যাটাগরি লিখলাম, বা এখানে ক্যাপুচিনো একটা ক্যাটাগরি লিখলাম, এখন তো আমি লিখতে পারি তাই তো। কিন্তু আমাকে এমন কিছু করতে বলেছে যেখানে আমি শুধু 5টা যেটা আমাকে দিয়ে দিয়েছে 5টা ছাড়া অন্য কিছু আমি অ্যালাউ করবো না। তখন কি করবে দেখে নাও, ব্ল্যাঙ্ক ডেটা এরিয়া সিলেক্ট করবে। তোমাদের তো আগে লেখা হয়ে যাবে এগুলো, তোমরা কি করবে তারপরে ডেটা এরিয়া সিলেক্ট করবে, বোঝা গেল? তাহলে সিলেক্ট করলাম, করে ডেটা ট্যাবে যাবে। ডেটা ট্যাবের মধ্যে দেখো এখানে দেওয়া আছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন তোমাদের করিয়েছিলাম যখন আমি ল্যাপটপ 4 করিয়েছিলাম, ওই 10,000 থেকে 50,000-এর মধ্যে অ্যামাউন্ট লিখতে বলেছিল, করেছিলাম তো ডেটা ভ্যালিডেশন থেকে। তাহলে এখানেও দেখো ডেটা ভ্যালিডেশন দিয়ে দিয়েছে। অ্যালাউ দেখো এখন এনি ভ্যালু দেখাচ্ছে। তাহলে ড্রপ ডাউন আরোতে ক্লিক করলাম। এবার আমাকে একটু দেখে বলো তো কোনটা সিলেক্ট করব আমি। এমন জিনিসই আমাকে এখানে অ্যালাউ করতে হবে যাতে ওই 5টা জিনিস আমি লিখতে পারি এই সেলের মধ্যে, শুধু এই 5টা জিনিসই যেন আমি লিখতে পারি, অন্য কিছু আমি লিখতে না পারি। বলো দেখি কি করব। নাম্বার তো হবে না, কারণ নাম্বার তো আমাদের এখানে নেই। Text will লিস্ট কি হবে, লিস্ট। কারণ দেখো আমি তো এখানে লেন্থ তো আমার কিছু বলেনি, এখানে আমাকে তো এখানে লিস্টটা বলে দিয়েছি তুমি 5টা ভ্যালু অ্যালাউ করবে। তাহলে এখানে কি সিলেক্ট করবো দেখো, লিস্ট সিলেক্ট করলাম, করে দেখো এখানে সোর্সের এখানে যে ভ্যালুগুলো তুমি অ্যালাউ করতে চাও সেগুলো তোমাকে কমা দিয়ে লিখে নিতে হবে। তাহলে ফার্স্ট টাইম বললাম অ্যালাউ করবো এখানে বেভারেজ, হলো কমা দিলাম, কমা দিয়ে ধরো এবার আমি বললাম এবার আমি অ্যালাউ করবো ইউটেন্সিল লিখে নিলাম। এবার ধরো লিখে নিলাম আমি কফি, তারপরে ধরো লিখে নিলাম কফি মেকার, লাস্ট ধরো দিয়ে দিলাম আমি এখানে চকলেট। এই 5টা ভ্যালু আমি অ্যালাউ করবো, তাই তো বলেছে আমাকে। দেখো এবার ওকে করলাম, ওকে করতে দেখো তো ক্যাটাগরি আমি যতটা অবধি সিলেক্ট করেছিলাম ওর মধ্যে দেখো প্রত্যেকটা সেলের মধ্যে পাশে দেখো একটা ড্রপ ডাউন আরো দিয়ে দিয়েছে। ড্রপ ডাউন আরোতে ক্লিক করো, দেখো লিস্ট দিয়ে দিয়েছে আমাকে, দিয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, দেখো ওই 5টা ভ্যালু ছাড়া অন্য কিছু আমাকে এখানে লিখতে দিচ্ছে না। এবার দেখো আমি এখানে সিলেক্ট করে যদি লিখতে চাই, দেখো এখানে আমি কার্সর রাখলাম, গিয়ে লিখছি, দেখো লিখতে দিচ্ছে তাই তো। এন্টার দিলাম, দেখো অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট কিন্তু করবে না। তোমার 5টা ভ্যালু ছাড়া অন্য কিছু কিন্তু এর মধ্যে আর লিখতে পারো, বোঝা গেল? তারপরে নেক্সট, ওর মধ্যেই নেক্সট কি বলেছে, কি আছে, bill number will allow 8 characters. আচ্ছা এবার কি বলেছে আমাকে, বিল নাম্বার যেগুলো আছে ওগুলোকে আমাকে কটা ক্যারেক্টার অ্যালাউ করবে, 8টা ক্যারেক্টার অ্যালাউ করবে। তাহলে দেখো আমি এখানে একটা ফার্স্ট বিল লিখে নিচ্ছি, BILL/001, ঠিক আছে। দেখো এরকম করে তো বিল নাম্বারগুলো আমাকে দিয়ে দিয়েছে তাই তো।
এবার আমাকে একটু দেখে বলো তো যে এখন বিল নাম্বারে এখানে কটা দেওয়া আছে, কটা ক্যারেক্টার আছে? কটা ক্যারেক্টার আছে এখন বিল নাম্বার যেটা লেখা আছে? 8টা ক্যারেক্টারই আছে, গুনে দেখো। 8টাই আছে তো? হ্যাঁ 8টাই আছে। তাহলে আমাকে বলেছে পরের যে বিল নাম্বারগুলো আমি লিখবো আমাকে যেন 8টা ক্যারেক্টারই অ্যালাউ করে, 8টার কমও অ্যালাউ করবে না, 8টার বেশিও অ্যালাউ করবে না। তাহলে দেখো আমি যদি এখন 8টা ক্যারেক্টার রেখেই যদি বিল নাম্বার পরপর লিখি, এখন কত কি লিখতে পারবো আমি বিল নাম্বার? মানে 1 2 3 4 করে যদি লিখি কত কি লিখতে পারবো? 8টা ক্যারেক্টার থাকবে 9 ও। কারণ দেখো আমি যদি যখনই এখানে BILL/00000 এখানে 10 লিখতে যাব, কটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে? 9টা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো আমি এখানে 9টা কেন, এবার তো আমি যত খুশি লিখতে পারি ক্যারেক্টার, তাই তো? তাহলে আমাকে এটা বলেছে লিখতে দেওয়া যাবে না। কি করব দেখে নাও, আবার সেম পরেরগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো আবার ডেটা ট্যাবে গেলাম, ডেটা ট্যাবে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গেলাম, হলো। এখানে গিয়ে এবার দেখো কি করব, দেখো আবার অ্যালাউ ড্রপ ডাউনে ক্লিক করলাম। এবার বলো অ্যালাউ কোনটা করব? কি হবে এবার অ্যালাউ? যে আমি 8টা ক্যারেক্টার লিখতে দেবো, অন্য কোনো 8টার কমও লিখতে দেবো না, বেশিও লিখতে দেবো না। টেক্সট লেন্থ, তাই তো লেন্থটা তো বলে দিচ্ছি। তাহলে দেখে নাও টেক্সট লেন্থ সিলেক্ট করলাম। এবার দেখো এখানে বিটুইন দেখাচ্ছে, আমাকে কি বিটুইন বলেছে এত থেকে এতের মধ্যে লিখতে দেবো না। ড্রপ ডাউনে ক্লিক করলাম, কোনটা সিলেক্ট করবো যাতে আমি 8টাই লিখতে পারি? ইকুয়াল টু ইট মানে কি বোঝাচ্ছে? 8-এর সমান মানে 8টাই। তাহলে দেখে নাও ইকুয়ালস টু দিলাম, দিয়ে এখানে লেন্থ লিখে নিলাম 8, হয়েছে? ওকে করলাম। এবার দেখো তো লিখছি এখানে পরের বিল নাম্বারটা BILL/002 অ্যাকসেপ্ট করেছে, 8টা ক্যারেক্টারই আছে। এবার ধরো লিখছি BILL/0003 লিখছি, কটা ক্যারেক্টার আছে? 9টা। অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা আরেকবার দেখি রিট্রাই, BILL/03 লিখলাম, কটা? 7টা। দেখো অ্যাকসেপ্ট করছে না। তাহলে 8টা ক্যারেক্টার ছাড়া অন্য কোনো আমাকে অ্যাকসেপ্ট করবে, বোঝা গেল? তারপর আচ্ছা এবারে কি বলেছে যে এই যে ইউনিটসগুলো লেখা আছে এখানে আমাকে কি জিরো ভ্যালু অ্যালাউ করবে না, যা লিখবো জিরোর বেশি ভ্যালু আমাকে যেন অ্যালাউ করে। এখন দেখো এখন যদি ইউনিটসের মধ্যে কোনো একটা সেলের মধ্যে আমি 0 লিখি, অ্যাকসেপ্ট করছে? দেখে নাও করেছে অ্যাকসেপ্ট? কি করে যেহেতু লিখেছি লেখা আছে তো। আর অ্যাকসেপ্ট যদি 0 যদি না নিত তাহলে আমাকে সেলে লিখতেই দিত না, বোঝা গেল? তাহলে এবার দেখে না আমাকে বলেছে জিরো ভ্যালু যেন অ্যালাউ না করে। তাহলে আবার সেম ইউনিটসগুলো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আবার ডেটা ভ্যালিডেশনে গেলাম। এবারে কি করবো বলো? অ্যালাউ, আমি যেন জিরোর বেশি ভ্যালুগুলো লিখতে পারি, জিরো ভ্যালু আমাকে অ্যালাউ করবে না। কিন্তু কি করবো? হোল নাম্বার সিলেক্ট করলাম। বিটুইন হবে? বিটুইন হবে কি? শুধু মধ্যে বলেনি, এত থেকে এত মধ্যে বলেনি, তাহলে কি হবে এখানে? জিরোর বেশি ভ্যালু অ্যালাউ করবে, কি হবে? গ্রেটার দ্যান। তাহলে এখানে গ্রেটার দ্যান সিলেক্ট করলাম, করে এখানে কত লিখবো? 0। ওকে করলাম। এবার দেখো তো এইখানে যে কোনো একটা সেলেট আমি আগে লিখে ফেলেছিলাম, 0 লিখছি, লিখে এন্টার করছি, লিখছে 0 ছাড়া অন্য কোনো ভ্যালু আমাকে লিখতে দেবে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন। The revenue, total average aye and আচ্ছা রেভিনিউ ক্যালকুলেট করতে বলেছে, বলো রেভিনিউ কি করে ক্যালকুলেট করবে? আচ্ছা তার আগে একটু বলো তো এখানে ইউনিটসটা কত আছে, মিডিলেরটা 125 এর পরে কত আছে? 127। আচ্ছা এবার বলো রেভিনিউ কি করে ক্যালকুলেট করবে? যোগ বিয়োগ গুণ ভাগ কি করবো সবকটা, বাকিরা
বলেছে যোগ, যোগ কজন বলছো? সাম। আর বাকিরা মাইনাস, ডিভাইড, বলো আর কি হবে? কি করতে হবে? পেছনে মাথায় হাত দিয়ে বলো কি করব? যে কোনো একটা বলো। আমি তো 4টা অপশন দিয়ে দিয়েছি, এমসিকিউ কোয়েশ্চেন, বলো কোনটা করবো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ। বাকিরা কি বলছো বলো? বলো বাকিরা। আচ্ছা এবার একটু দেখো তো, এখানে দেখো আমার এখানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, এই প্রোডাক্টগুলো, এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে বিক্রি করছি, বিল নাম্বার দিয়ে দিয়েছে, এত ইউনিটস আমি সেল করেছি, সেলস পার ইউনিট আমার কত টাকা করে সেল করেছে, এত টাকা। তাহলে আমি সেল করে কত টাকা পেয়েছি কি করে বার করবো? ইনটু, তাই তো মাল্টিপ্লাই করবো তো, দাম আমরা কি করে বার করি? মাল্টিপ্লাই করে। তাহলে ইকুয়ালস টু কি লিখবো? মাল্টিপ্লাই করার জন্য কি ফাংশন? প্রোডাক্ট। তাহলে লিখলাম প্রোডাক্ট, বা ওই মাল্টিপ্লাই সাইনটা দিয়েও করতে পারো, যা খুশি। ব্র্যাকেট ওপেন করলাম, করে ইউনিটস আর সেলস পার ইউনিটটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো দিয়ে দিয়েছে, মাল্টিপ্লাই করে সিলেক্ট করে ড্র্যাগ করে দিলাম, ক্যালকুলেট হয়েছে রেভিনিউ। নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা এটারই মনে হয় টোটাল অ্যাভারেজ বার করতে বলেছে, তাই তো? এটা আশা করছি পারবে। টোটালটা দেখে নাও, ইকুয়ালস টু কি লিখবো? সাম। ব্র্যাকেট ওপেন করলাম, তাহলে রেভিনিউগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো দিয়ে দিয়েছে টোটাল অ্যাভারেজ বার করার জন্য ইকুয়ালস টু অ্যাভারেজ। ব্র্যাকেট ওপেন করলাম, তাহলে এই কটা আবার সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অ্যাভারেজ দিয়ে দিয়েছে। আর কি বলেছে? হাই আর লো কি লিখবো? ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য কি ফাংশন? ম্যাক্স। তাহলে ইকুয়ালস টু ম্যাক্স, ব্র্যাকেট ওপেন করলাম, রেভিনিউ কটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এসছে। আর মিনিমাম ভ্যালুর জন্য ইকুয়ালস টু মিন, ব্র্যাকেট ওপেন করলাম, আবার এই কটা ডেটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হয়েছে। তারপর নেক্সট কোশ্চেন, Count how many items from the above list. আচ্ছা এবার কি বলেছে দেখো, আমাকে বলে দিয়েছে যে এই লিস্টের মধ্যে আর কতগুলো আমার আইটেম আছে কাউন্ট করতে বলেছে। তাহলে কাউন্ট করার জন্য কি ফাংশন? কাউন্ট ফাংশন। তাহলে দেখে নাও ইকুয়ালস টু কাউন্ট হলো, ব্র্যাকেট ওপেন করলাম, করে দেখো সিলেক্ট করলাম, ধরো বললাম এখান থেকে এতটার মধ্যে কতগুলো সেল আছে, কতগুলো আইটেম আছে আমি দেখব, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম। দেখো কাউন্ট করে দিয়েছে আমাকে, কত দিয়েছে কাউন্ট করে? 0। আমার কি এখানে কিছু লেখা নেই? লেখা তো আছে, তাই তো? তাহলে 0 আমাকে কেন দিয়েছে? কারণ কাউন্ট ফাংশন আমার কি টেক্সটের উপরে কাজ করে না, কাউন্ট ফাংশন শুধুমাত্র কি আমার ভ্যালুর উপরে কাজ করবে। তাহলে দেখে না, আমি ডাবল ক্লিক করছি, দেখো আমার এখানে কি টেক্সটের ডেটা এরিয়া সিলেক্ট করা আছে, এর জায়গায় আমি এখানে ডেটা এরিয়াটা সিলেক্ট করলাম, ধরো এই যে ইউনিটস আর সেল, এটা কি ভ্যালু লেখা আছে, তাই তো? এবার দেখো এন্টার প্রেস করছি, দেখো দিয়ে দিয়েছে কটা ওখানে আছে, সেল আছে, দিয়ে দিয়েছে। আর যদি বলে যে তাহলে আমার টেক্সট যারা আছে তারা কোথায় যাবে, সেগুলো যদি কাউন্ট করতে চাই, তখন কি ফাংশন লিখবো? ইকুয়ালস টু কাউন্ট এ হলো, ব্র্যাকেট ওপেন করলাম, করে দেখো সিলেক্ট করে নিলাম, আগে যেমন সিলেক্ট করেছিলাম প্রোডাক্টের নামগুলো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো কটা আইটেম আছে এখানে? 8টা দিয়ে দিয়েছি, হয়ে গেল। তারপর নেক্সট কোশ্চেন, Create the following detail using functions. আচ্ছা এবার দেখো আরেকটা টেবিল দিয়ে দিয়েছে, দেখো এই টেবিলটা দিয়েছে, আছে। আচ্ছা এবার দেখো ওখানে আনসারও কিন্তু দিয়ে দিয়েছে, দেখে দেখে বসাবে না,
দেখে নাও এখানে দেখো আমাকে তিনটে ফাংশন দিয়ে দিয়েছে, বলেছে মিড ফাংশন দিয়ে কি দেখাতে বলেছে এখানে পুট, তাই তো? তাহলে দেখো মিড ফাংশন কেন ইউজ করব, কারণ এই কম্পিউটার যে টেক্সটটা আছে এর মধ্যে দেখো পুটটা তো আছে, তাই তো? কোথায় আছে? মিডিলে আছে। তাহলে কোনো টেক্সট থেকে যদি মিডিলের কোনো আমি অ্যালফাবেট বা কোনো যদি অ্যালফাবেট বা কোনো ওয়ার্ডকে দেখতে চাই তখন আমরা কি ইউজ করব? মিডিল ফাংশন, মিড ফাংশন। তাহলে দেখে নাও ইকুয়ালস টু লিখে নিচ্ছি মিড, MID, মিড, ব্র্যাকেট ওপেন করলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে এবার দেখো আমিও তো ওকে বোঝাতে হবে যে আমি কোথা থেকে দেখতে চাইছি, তাই তো? তাহলে এবার দেখো কোথা থেকে দেখবো? পি থেকে। তাহলে আমাকে দেখে বলো তো পিটা কত নম্বরে আছে? পিটা 4, 4 নম্বরে আছে, তাই তো? দেখো 1 2 3 4, ফার্স্ট থেকে দেখো পিটা কত নম্বরে আছে? 4 নম্বরে আছে। তাহলে ফার্স্ট কি লিখবো? স্টার্টিং নাম্বার লিখলাম, হলো, কমা দিলাম, কমা দিয়ে দেখো কটা কি দেখাতে বলেছে? পুট, তাই তো? কটা ক্যারেক্টার? তিনটে। তাহলে দেখে নাও নাম্বার অফ ক্যারেক্টার দিলাম 3, হলো, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখো দেখিয়ে দিয়েছে। দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি, মিড, সেলটাকে সিলেক্ট করলাম, তাহলে স্টার্টিং নাম্বার কত দেবো দেখো, যেখান থেকে আমি দেখতে চাইছি, আমি এখানে কত থেকে দেখবো? পি থেকে দেখবো। তাহলে দেখো স্টার্টিং নাম্বার কত দিয়েছি? 4, কমা দিয়ে কটা ক্যারেক্টার দেখবো? 3টে ক্যারেক্টার দেখবো, তাহলে এখানে 3 দিয়েছি। এবার আমার একটা কথা বলো, আমি ধরো বললাম এখানে 4 না এখানে 5 দিলাম, তাহলে কি দেখাবে বলো তো? কি দেখাবে তাহলে আমাকে? UTE, তাহলে 5 নম্বর দিয়ে স্টার্ট হচ্ছে, 5 নম্বর দিয়ে স্টার্ট হয়, 3টে ক্যারেক্টার পাশাপাশি দেখে নাও UTE। বা আমি যদি এখানে 3 এর জায়গায় যদি এখানে 4 করে দিই তাহলে কি দেখাবে? UTER, দেখে নাও হয়েছে। তাহলে বোঝা গেল মিডিল ফাংশনের কাজ। পরেরটা দেখো বলেছে মনিটর থেকে কি দেখাতে? অন, কি লিখবো? ইকুয়ালস টু মিড, ব্র্যাকেট ওপেন করলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে বলো কত কত লিখবো? নাম্বার, স্টার্টিং নাম্বার আর নাম্বার অফ ক্যারেক্টার কত লিখবো? 2, আবার কমা দিয়ে কত লিখবো? 2, দেখে নাও ও থেকে স্টার্ট হচ্ছে, ওটা কত নম্বরে আছে? 2 তে আছে, 2 লিখলাম, কমা দিয়ে কটা ক্যারেক্টার? 2টো, তাহলে আবার কি লিখবো? 2 লিখলাম, হয়েছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো দিয়ে দিয়েছে, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো নেক্সট মাদারবোর্ড থেকে বলেছে এখানে TIC ডাটা দেখাতে বলেছে, তাহলে এটা নিশ্চয়ই পারবে নিজেরা করতে, তাই তো? আচ্ছা এবার দেখো লেফট ফাংশন, তাহলে যদি লেফট মানে কি? বাঁ দিক থেকে, তাই তো? তাহলে লেফটের দিক থেকে যদি কোনো ওয়ার্ডকে আমি দেখতে চাই তাহলে দেখো লিখে নিলাম LEFT, লেফট, ব্র্যাকেট ওপেন করলাম, সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, কত লিখবো বলো তো দেখি এবার? কি লিখবো এখানে? 1, তারপর 3। এবার দেখো 1টা কেন দিলাম আমি? বোঝানোর জন্য, তাই তো? কিন্তু দেখো আমার কি 1টা দেওয়ার এখানে দরকার আছে? কারণ আমি তো দেখো ফাংশনের সময়ই বলে দিয়েছিলাম যে আমি লেফটের দিক থেকে দেখবো, তাই তো? আমার লেফটের ফার্স্ট থেকেই স্টার্ট করবো। তাহলে আমি মিড ফাংশনে কেন আমি স্টার্টিং নাম্বারটা দিচ্ছিলাম? কারণ তো মিডিল থেকে কোথা থেকে দেখবে সেটা তো আমাকে মেনশন করতে হবে, ওই জন্য ওখানে আমি স্টার্টিং নাম্বারটা দিচ্ছিলাম। কিন্তু লেফট যখন বোঝাবে ফাংশনের মধ্যেই বলে দিচ্ছি যে আমি একদম বাঁ দিক থেকে দেখবো, তাহলে আমার লেফটে এখানে তো স্টার্টিং নাম্বার দেওয়ার তো দরকার নেই, বোঝা গেল? তাহলে এখানে শুধু কি দেবো? নাম্বার অফ ক্যারেক্টার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো দিয়ে দিয়েছে, হয়েছে। আচ্ছা নেক্সট দেখো আছে রাইট ফাংশন, সেম, শুধু আমার ডান দিক থেকে দেখাবে। দেখো ব্র্যাকেট ওপেন করলাম, সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে দেখো 3 লিখলাম, তাহলে কি দেখাবে আমাকে? রেজাল্ট বলো তো? TER দেখাবে, তাই তো? তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখো দেখিয়ে দিয়েছে TER, আচ্ছা। আর লাস্ট দেখো আছে রিপিট ফাংশন, REPT, রিপিট, ইকুয়ালস টু REPT, ব্র্যাকেট ওপেন করলাম, যদি কোনো ওয়ার্ডকে আমি রিপিট করে দেখতে চাই, বললাম কম্পিউটার ওয়ার্ডটাকে আমি রিপিট করে দেখবো, তাহলে কম্পিউটারের সেলটা সিলেক্ট করলাম, করে কমা দিয়ে কতবার রিপিট করে দেখতে চাই, বলে আমি 2বার রিপিট করে দেখবো, 2 লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিয়েছে, রিপিট
করে। দেখে নাও কমপ্লিট ল্যাব 7 প্রবলেম আছে কিনা ল্যাব 7 এর কোথাও। না ট্র্যাক করলে তো সবার সেম হিসাবে চলে আসবে, ট্র্যাক করলে আসবে কিন্তু সবার সেম চলে আসবে। দেখেন ল্যাব 7 এ ল্যাব 7টা সবাই পরের দিন ল্যাবে কিন্তু কমপ্লিট করে রাখবে। পরের দিন ল্যাব 8 হলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ল্যাব 8 বেশি বড় না, 3-4টে কোয়েশ্চেন আছে, ওটা হয়তো ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টা টাইম লাগবে, ওকে? তারপরে আরেকটা কাজ দিচ্ছি, যেটা হচ্ছে ল্যাব 1 থেকে ল্যাব 8টা আগের দিন হয়ে গেলে এখানে আমি করিয়ে নিলে টাইম তো থাকবে। ল্যাব 1 থেকে 7 অবধি পুরোটা একটু প্র্যাকটিস করবে, দেখবে কোনো কোয়েশ্চেনে কারোর প্রবলেম আছে না, যে কোয়েশ্চেনে কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বা প্রবলেম আছে কোয়েশ্চেন নাম্বারটা নোট করে নিয়ে আসবে। বোঝা গেল? ল্যাব শিট ধরে প্রত্যেকটা ল্যাব শিট 1 2 3 4 করে 7 অবধি বোঝা গেল? পুরো ল্যাব শিটে যাওয়ার প্রবলেম